ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের একটি ডিজাইন তৈরি করবেন। বিশেষ করে ফ্রিপিক এবং গ্রাফিক্স রিভারে এবং ফাইবার মার্কেট প্লেসে এই ধরনের ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। তো আমি সবসময় যে কথাটা বলি, আপনারা যখন কোনো ডিজাইন তৈরি করবেন তখন অবশ্যই একটি সাদা কাগজে যে ডিজাইনটা আপনি তৈরি করবেন, মনে করি এই ডিজাইনটা তৈরি করবেন, তখন আপনারা কি করবেন, একটা সাদা কাগজে সুন্দরভাবে পেন্সিল দিয়ে আপনারা একটা গ্রাফ তৈরি করবেন, অর্থাৎ একটা চিত্র তৈরি করবেন যে আপনারা কোন জায়গায় লোগো রাখবেন, কোন জায়গায় ছবি রাখবেন, অর্থাৎ আনুষঙ্গিক যা যা বিষয় আছে এগুলো আপনারা একটা সুন্দরভাবে এই ডিজাইনটিরই একটা প্রতি ছবি আপনারা সাদা কাগজে তৈরি করে নেবেন। তারপর আপনারা এই যে একটি ডিজাইন করতে, আমরা জানি একটি ডিজাইন করতে গেলে অবশ্যই ডিজাইনের যে মূল যে আপনার সোর্স ফাইলগুলো, যেমন কি ফন্ট ব্যবহার করবেন, ইমেজ কি ধরনের ব্যবহার করবেন, আইকনগুলো কেমন ব্যবহার করবেন, এই সমস্ত বিষয়গুলো আপনারা আগে থেকেই পরিকল্পনা করবেন। পরিকল্পনা করে এই যে সোর্স ফাইলগুলো আপনারা আপনাদের কম্পিউটারে একটি ফোল্ডার তৈরি করবেন এবং ওই ফোল্ডারে এই সোর্স ফাইলগুলো আপনারা রেখে দিবেন। তারপর আপনারা যখন কাজ শুরু করবেন তখন দেখবেন সময়ও কম লাগছে এবং ডিজাইনটিও অত্যন্ত সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারছেন। যাই হোক, আমি মনে করি সেইভাবে আপনারা কাজটি করবেন। প্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমি শুধু এই ডিজাইনটি করে দেখাবো, কিন্তু কিভাবে ইমেজ, এই যে ইমেজটা রয়েছে, আপনারা গুগলে গিয়ে সার্চ বক্সে যদি টাইপ করেন স্পা ইমেজ ওমেন মডেল, তাহলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। এছাড়া আইকনগুলো আপনারা ফ্ল্যাট আইকন একটি সাইট আছে, ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর বিউটি সেন্টার, এই যে টেক্সটটা, সেটাও আপনারা কি করবেন, আমি যদি একটু দেখাই, সিলেকশন টুলে গেলাম, এখানে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন এই যে ফন্টের নাম দেখাচ্ছে। কিভাবে এটা এই ধরনের ফন্টগুলো আপনারা সহজে ডাউনলোড করবেন এবং ইনস্টলই বা কিভাবে করতে হয় বিস্তারিত কিন্তু পূর্বের প্রজেক্টে আমি দেখিয়েছি। তাই এই নিয়ে আজকের এই পর্বে, এই ভিডিওতে আমি কোনো ধরনের কথা বলবো না, মূল ডিজাইনটা শুধু আমি করার চেষ্টা করব। যাই হোক, এজন্য প্রথমে ফাইল মেনুতে যাবেন, নিউতে যাওয়ার পরে এখান থেকে ওয়েব সিলেক্ট করবেন। ওয়েব সিলেক্ট করে এখানে যথারীতি আমরা স্কোয়ার সাইজের করব 2000 বাই 2000 পিক্সেল। এখানে 2000 দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব 2000। প্রিয় শিক্ষার্থী, এখানে 2000 আর নিচের বক্সে অর্থাৎ হাইটে আমরা এখানে 2000 দিয়ে দেব। আমি এখানে যথারীতি 2000 দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে যেহেতু এটি একটি ওয়েব রিলেটেড ডিজাইন, তাই ব্লিড হবে না, RGB কালার সিলেক্ট করে দিব। তারপরে স্ক্রিন রেজলিউশন 300 করে দিয়ে আমরা এখানে একটি নাম দিতে পারি প্রজেক্টের। যেমন আমি যদি এখানে টাইপ করি, প্রিয় শিক্ষার্থী, আমি এখানে টাইপ করলাম স্পা সোশ্যাল মিডিয়া পোস্ট। এবার আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করুন। ফলে আমাদের মাপ অনুযায়ী অর্থাৎ 2000 বাই 2000 পিক্সেল অনুযায়ী কিন্তু একটি আর্টবোর্ড অথবা এটাকে আমরা ক্যানভাস বলতে পারি, সেটা চলে আসলো। আমি একটু জুমটা ছোট করে নিব। কন্ট্রোল কি চেপে ধরে, কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করুন, ফলে জুম একটু ছোট হবে। আপনি যদি বড় করতে চান, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করলে হবে। আমি একটু ছোট করে নিচ্ছি, তাই মাইনাস, কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটিতে চাপ দিলে এরকম ছোট হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার টুলবার লক্ষ্য করুন। টুলবার থেকে আপনারা প্রথমে স্টক কালারটাকে সিলেক্ট করে নান করে দিবেন যথারীতি। এবার ফিল কালারে যাবেন এবং এখান থেকে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করে আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি এবং এই অংশে ইন্টারসেক্ট লেখাটা যখন চলে আসবে, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করবেন একদম ক্যানভাস বরাবর, মাউসের বাম বাটন ছেড়ে দিবেন। এবার অফসেট পাতে যাবেন, আমরা এখানে 120 পিক্সেল নিয়ে দেখি, মাইনাস 120 পিক্সেল নিলাম। প্রিভিউ চেকবক্সটা অফ করে অন করে দেখি। এখানে একটু বেশি নিব প্রিয় শিক্ষার্থী, আমি এখানে 30 দিয়ে মাইনাস 130 পিক্সেল। এখন মোটামুটি ঠিক আছে, ওকে দিন। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আপনারা মেক গাইডে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল। এখন আমরা জানি যে কোনো একটা ডিজাইন করতে গেলে আমরা অনেক সময় টেক্সচার ব্যবহার করি। তো টেক্সচার কিভাবে আপনারা
অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটাও আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। অর্থাৎ আপনারা গুগলে গিয়ে স্পা টেক্সচার এরকম যদি লেখেন তাহলে এই রিলেটেড টেক্সচারগুলো আপনাদের দেখাবে। তো আমি এখানে লক্ষ্য করুন, এখানে এই যে টেক্সচারটা বর্তমানে লক অবস্থায় আছে, আমি অবজেক্ট মেনু থেকে আনলক অলে ক্লিক করার সাথে সাথে এটি আনলক হয়ে যাবে। এবার আমি টেক্সচারটি সিলেক্ট করব, এডিট মেনু থেকে কপি করে আমি আমার এই ডিজাইনে এসে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। ফলে এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে ঠিকভাবে বসিয়ে আমি একটু বড় করে নিলাম আমার ক্যানভাস বরাবর। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি এটাকে সিলেক্ট করে আপনি অবজেক্ট মেনু থেকে লক সিলেকশনে ক্লিক করুন, ফলে এটি লক হয়ে যাবে। এবার এখানে রাইট বাটন ক্লিক করুন। আপনারা দেখবেন আমরা যে একটু আগে গাইড তৈরি করেছি সেটা কি লক অবস্থায় আছে না আনলক। এখানে কিন্তু আনলক গাইড দেখাচ্ছে, তার মানে এটি লক অবস্থায় আছে। আর যদি এটি লক অবস্থায় না থাকতো তাহলে এখানে লেখা থাকতো লক গাইড। যাই হোক, আমরা এখানে এই অবস্থায় রাখবো, অর্থাৎ আনলক অবস্থায় রাখবো, লক অবস্থায় রাখবো প্রিয় শিক্ষার্থী। এবার যে কাজটি করবেন, আমি এখানে এটি সিলেক্ট করে এই যে আমার এই যে টেক্সচার, এটিও আমি এখান থেকে অবজেক্ট থেকে লক সিলেকশনে ক্লিক করলাম, ফলে এটিও লক হয়ে গেল। কাজের সুবিধার্থে আমরা এগুলোকে লক করে ফেললাম। এবার আমাদের মূল কাজ, এখানে লক্ষ্য করুন বিউটি সেন্টার লেখাটি দেখতে পাচ্ছেন, এটি সিলেক্ট করব এবং এডিট মেনু থেকে কপি আমি আমার ডিজাইনে গিয়ে পেস্ট করে দিব। লক্ষ্য করুন এটি চলে আসছে। আমি এখানে সেট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরে মাউসের বাম বাটন এই রিসাইজ বক্সে নিব এবং মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিকে যদি নেই বড় হবে, উপর দিকে যদি ড্র্যাগ করি ছোট হবে। এবার আপনার প্রয়োজন মতো করে, মনে করি একটু নিচের দিকে নিলাম, অতটুকু রাখবো। মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিন, এবার শিফট এবং অল্টার কি কিবোর্ড থেকে ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করব, এখান থেকে আমি লক্ষ্য করুন এখানে এই যে পিকচারের এই অংশটুকু, আমি এই পিকচারটি এখান থেকে কপি করে নিব। কপি আমার ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্ট করে দিলাম। এবার আমি এখানে বসালাম এবং শিফট এবং অল্টার কি চেপে ধরে একই নিয়মে একটু বড় করে দিব এবং একটু নিচের দিকে বসালাম। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করব সেটা হলো, এখানে লক্ষ্য করুন একটি শেপ আছে। তো এই ধরনের শেপ আপনারা কিভাবে তৈরি করবেন আমি এখানে এটা দেখাচ্ছি একটু বড় করে, জুমটা বড় করে। যথারীতি আপনারা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করবেন এবং এইভাবে একটা শেপ তৈরি করুন। লক্ষ্য করুন আমি একটা শেপ তৈরি করলাম। এবার যথারীতি যে কাজটি করবেন, এখানে আপনারা লক্ষ্য করুন এখানে শেপটি তৈরি করার পর এখানে 1টা 2টা 3টা 4টা পয়েন্ট দেখতে পাচ্ছেন। এবার যে কাজটি করবেন, আমরা চাচ্ছি যে এই অংশটুকু একটু নিচের দিকে ড্র্যাগ করে রাউন্ড করে দিব, এই অংশটুকু একটু রাউন্ড করব। সেক্ষেত্রে কি করবেন আপনারা, এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন এবং আমরা যেহেতু এই অংশে চাচ্ছি এই পয়েন্টে লক্ষ্য করুন এখানে মাউস দিয়ে মাউসের বাম বাটন দ্বারা 2বার ক্লিক করুন, ফলে একটি পয়েন্ট আছে, বাকিগুলো কিন্তু নেই। এবার আপনি কি করবেন, এই যে এখানে বৃত্ত দেখতে পাচ্ছেন, মাউস পয়েন্টার এখানে নেবেন এবং মাউসের বাম বাটন চেপে ধরবেন। এবার নিচের দিকে ড্র্যাগ করুন যতটুকু চান, আপনি মনে করি অতটুকু চান, আমি মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। অনুরূপভাবে আবারও ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন এবং এই পয়েন্টটিকে 2বার ডাবল ক্লিক করবেন মাউসের বাম বাটন দ্বারা। এবার এই যে পয়েন্টে ক্লিক করে একটু উপর দিকে ড্র্যাগ করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমরা এখানে এই যে আওয়ার সার্ভিস, এটা তো আপনারা টাইপ করতেই পারবেন। বিশেষ করে প্রিয় শিক্ষার্থী যারা এই ধরনের ডিজাইন করেন তারা তো টাইপ করতেই পারবেন, কারণ তাদের অবশ্যই একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে। তো আমি শিফট কি চেপে ধরে আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি আওয়ার সার্ভিস যেহেতু, এবং এখানে এভাবে সেট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চেপে এটাকে ছোট করে দিলাম। এবার লক্ষ্য করুন এখানে আমাদের এখানে ক্লিক করুন, এই অংশে একটু কম দেখাচ্ছে, এই অংশে বেশি দেখাচ্ছে। আপনারা কি করবেন, এটাকে সিলেক্ট করবেন এবং কিবোর্ডের রাইট অ্যারো দ্বারা এটাকে একটু ছোট, মানে শেপটাকে সুন্দরভাবে মধ্যে সেট করবেন। এবার এখানে আওয়ার সার্ভিস লেখাটাকে একটু ছোট করে দিব। প্রিয় শিক্ষার্থী সিলেক্ট করে শিফট অল্টার চেপে ধরে মোটামুটি একটা এরকম ভাবে রাখতে পারি। ছবিটাকেও একটু ডাইন দিকে নিব। এভাবে আপনারা কি করবেন, অ্যালাইনমেন্ট করে নেবেন। যাই হোক, এবার এখানে লক্ষ্য করুন এখানে এর কতগুলো আইকন আছে। তো এটা কিভাবে তৈরি করবেন, এটা যদি আমি এখান থেকে দেখাই, আপনারা এখান থেকে কি করবেন, রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করে এইভাবে একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করবেন। যথারীতি এই ফিল কালারটাকে স্টক কালারে কনভার্ট করে নেবেন। আমি যদি সিলেকশন টুলে যাই, বাইরে ক্লিক করেন। এবার যদি আপনি চান যে এই যে এখানে বর্ডার এটিকে একটু মোটা করতে, তাহলে স্টকের অধীনে আপ এরও ক্লিক করে মোটা করতে পারেন, ডাউন এরও ক্লিক করলে
আপনার শুরু হবে। আপনার প্রয়োজন মতো আপনি করে নেবেন। এবার কালার দিতে চাইলে এখানে সিলেক্ট করুন, এই যে স্টক কালার ডাবল ক্লিক করে আপনি এখানে আপনার মতো প্রয়োজন মতো করে কালার দিয়ে ওকে দিবেন, বাইরে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করব আমরা সেটা হলো এখানে আইকন। তো এই ধরনের আইকন আমরা কোত্থেকে পাবো? এই ধরনের আইকনগুলো আমি আগেই বলেছি, এগুলো পাবেন আপনার ফ্ল্যাট আইকন থেকে। যদিও আমি আপনাদের একটু এটা গুরুত্বপূর্ণ, তো আইকনগুলো আপনারা কোত্থেকে পাবেন যদি একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এখানে লক্ষ্য করুন, আমি হেয়ার মাস্ক হেয়ার মাস্ক আমি এই আইকনটা চাচ্ছি। তাহলে কি করব, গুগল ক্রোম থেকে আপনারা সার্চ বক্সে যাবেন। এখানে এটা ক্লোজ করে দিচ্ছি। সার্চ বক্সে গিয়ে আপনারা ফ্ল্যাট আইকন টাইপ করেন, ফ্ল্যাট আইকন এন্টার দিবেন। এবার এখানে লিঙ্কে ক্লিক করবেন। ফ্ল্যাট আইকনের যথারীতি আপনি এই সার্চ বক্সে লিখে দিবেন হেয়ার মাস্ক, এবার এন্টার প্রেস করেন। এবার লক্ষ্য করুন এখানে হেয়ার মাস্ক সংক্রান্ত অনেকগুলো আপনারা আইকন দেখতে পাবেন। আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা ডাউনলোড করবেন। তো আমি মনে করি এটি ডাউনলোড করবেন। এটি এখানে ক্লিক করুন, ক্লিক করে পিএনজিতে ক্লিক করুন। পিএনজিতে ক্লিক করলে ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে এখানে এটি ক্লোজ করে দিবেন এবং লক্ষ্য করুন এখানে কিন্তু এটা ডাউনলোড হইতেছে, ডাউনলোড হয়ে গেছে। এবার ফোল্ডারটিতে ক্লিক করুন, যথারীতি লক্ষ্য করুন ফোল্ডারটিতে ক্লিক করার পর এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড ফোল্ডারটি চলে আসবে। লক্ষ্য করুন আমি পূর্বে ডাউনলোড করেছিলাম তাই এটা দেখাচ্ছে, এখানে নতুনভাবে এটা করলাম। এবার প্রিয় শিক্ষার্থী এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি কি করবেন, আপনারা এই ডিজাইনের এখানে নিয়ে আসবেন, ইমবেডে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইমেজে ক্লিক করে সেলিটিয়াসে ক্লিক করবেন, তারপরে যথারীতি সেলিটিয়াসে ক্লিক করার পরে আপনি কি করবেন, এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফিল কালার থেকে আপনারা মনে করি একটা কালার দিলেন। যদি কালার দেওয়ার পরে কালার না আসে, আপনারা এই যে কালার উইন্ডো সেটা আপনার যদি না থাকে আপনার কম্পিউটারে, উইন্ডো মেনু থেকে কালারে ক্লিক করবেন এবং এখান থেকে এই 3 লাইন এখানে RGB সিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটিকে সিলেক্ট করে আপনি যে কালারই দেন, মনে করি এখান থেকে আপনাকে যে কোনো কালারই দেন সেটা ওই কালারে দেখতে পারবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এর চেয়ে বেশি এখানে দেখালাম না, আমি শুধু একটি ধারণা দিলাম। তো এখানে আমরা কি করব, এই অংশটুকু যদি লক্ষ্য করেন এখানে কিন্তু লক না করলে আমি এটি সরিয়ে নিচ্ছি, আমার এগুলোর দরকার নেই আপাতত। আমি শুধু চাচ্ছি এই অংশটুকু মাউস দিয়ে ড্র্যাগ করে পুরোটাই সিলেক্ট করি। প্রিয় শিক্ষার্থী, সিলেক্ট করলাম, আমি প্রথমে এটাই নেই, সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি এবং আমার ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। যথারীতি এটা এখানে চলে আসলো। মাউস দিয়ে ড্র্যাগ করে খুব সাবধানতার সাথে এটা শিফট চেপে ধরে একটু বড় করে ফেলি। আমি তো এখানে ড্র্যাগ করে আনছি, আপনারা কিন্তু ড্র্যাগ করে আনবেন না, আপনারা কিন্তু এটাকে ওইভাবে করে নেবেন যেভাবে একটা বক্স তৈরি করে আপনারা ফ্ল্যাট আইকন থেকে আইকনগুলো এনে আপনারা যেভাবে দেখিয়েছি সেভাবে সেট করে এখানে হেয়ার কাটিং লিখবেন, তারপরে এইরকমভাবে আপনারা সাজাবেন। এবার প্রিয় শিক্ষার্থী, ছবিটাকে একটু উপরের দিকে নিব, আমার এখানে হয়তো জায়গা হবে না তাই একটু উপর দিকে নিচ্ছি। একটু মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, একটু উপর দিকে নিব, এটাকে সেট করব এবং এই অংশটুকু আমরা একটু বড় করে ফেলবো, শিফট চেপে ধরে অতটুকু বড় করে ফেললাম। এবার আমি এখানে সুন্দরভাবে এটাকে সেট করে ফেলবো। একটু কিবোর্ডের রাইট এবং লেফট এরো দ্বারা আপনারা সুন্দরভাবে সেট করবেন। এবার সর্বশেষ এখানে রয়েছে আমার, এখানে এগুলো তো আপনারা পারবেনই, তো আমি কি করলাম, এইভাবে সিলেক্ট করলাম। আমরা এডিট মেনু থেকে যথারীতি কপি এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। আমাদের এটাও চলে আসলো। তো আমি এখানে এটা রাখবো এবং কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে শিফট অল্টার কি চেপে ধরে একটু বড় করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। লক্ষ্য করলাম আমি এখানে এটা বসিয়েছি। তো এখানে আমি কন্ট্রোল কি চেপে ধরে জেড প্রেস করে আবারও এখানে পুরোপুরিভাবে সিলেক্ট হয় নাই, তাই এরকমটি দেখাচ্ছে। আপনারা শিফট অল্টার চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে বড় করে নেবেন। এবার কিবোর্ড থেকে আপ এরো ডাউন এরো চেপে আপনারা সুন্দরভাবে এইভাবে সেট করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন। আমি এখানে একটি জিনিস আপনাদের একটু দেখাই, আপনারা কাজের সুবিধাতে। এখানে একটি কি আছে, এখানে একটা বক্স আছে, এখানে কিন্তু এদিকে সাদা অংশ যেমন মিশে গেছে, এটা কিভাবে আপনারা করবেন। তো জন্য আমি এখানে রেক্টেঙ্গেল শেপে গেলাম, এইভাবে আমি এটা করে নিলাম। এখন আমি এটাকে এই যে ফিল কালারটি আমি এটাকে নান করে দিলাম, আমি নতুনভাবে করব তো তাই। তো এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আইড্রপার টুল দিয়ে এই কালারটি সিলেক্ট করে নেবেন। এবার গ্রেডিয়েন্টে ক্লিক করুন, এই যে গ্রেডিয়েন্ট লক্ষ্য করুন, এটি অবশ্যই সিলেক্ট থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, সিলেক্ট থাকা অবস্থায় আপনি গ্রেডিয়েন্ট টুল এখানে এই অংশে ডাবল ক্লিক করেন, ফলে গ্রেডিয়েন্ট এটা এখানে চলে আসছে। এবার প্রিয় শিক্ষার্থী, সিলেকশন টুলে যান, এটির উপর ক্লিক করুন। এখানে লক্ষ্য করুন
এখানে যদি ক্লিক করেন তাহলে এটা দেখাবে। তো আমরা কি করতে চাই, আমরা এই যে সাদা অংশটুকু, এই সাদা অংশটুকু আমরা এখানে 100% আছে, আমরা এটাকে 0 করে দিব। 0 করে দিয়ে এন্টার প্রেস করব কিবোর্ড থেকে। এবার আপনি সিলেকশন টুলে যান, বাইরে ক্লিক করুন, এবার এটি ক্লোজ করে দিন। এবার আপনি এটা এখানে বসিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কাজটি করবেন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কন্ট্রোল মাইনাস চেপে আমি জুমটা ছোট করে নিলাম। এখন আমি যদি একটু আসি, আমাদের এখানে লক্ষ্য করুন সর্বশেষ যেটা এইটা, এখানে খেয়াল করুন 25, আমি ছবিটা একটু সরিয়ে নিলাম। আমি এই অংশটুকু সিলেক্ট করে পুরাটাই সিলেক্ট করলাম, পুরাটাই সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, ফলে এটি চলে আসলো। আপনারা এখানে এটি সেট করে বসাবেন। এবার আমি আপনাদের এখানে যে জিনিসটা দেখাবো, আমি জুম করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাজের সুবিধার্থে একটু আমি এদিকে আনি। এখন এটা কিভাবে করবেন, লিখতে তো পারবেনই একটার পর একটা বসিয়ে, কিন্তু এই অংশটুকু, তো এই জন্য কি করবেন, আপনি এখান থেকে রেক্টেঙ্গেল থেকে আপনি ইলিপস টুল নিয়ে একটি সার্কেল শেপ তৈরি করবেন। এবার এটাকে আমি ফিল কালারটি নান করে দিচ্ছি, স্টক কালারে ডাবল ক্লিক করে আমি এখান থেকে এই কালার দিচ্ছি, ওকে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আপনারা যে কাজটি করবেন, একটু এটিকে 2 করে দিন, অর্থাৎ স্টক সাইজ। এবার আমরা এটিকে কেটে নিব, অর্থাৎ সিজার টুলে ক্লিক করব। এবার আমি মনে করি এই পয়েন্টে একবার ক্লিক করেন এবং আমি জুমটা আরেকটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, জুমটা একটু বড় করে নিলাম। এবার সিজার টুলে ক্লিক করে এই পয়েন্টে একটা ক্লিক করবেন এবং এখানে যথারীতি আমি একটু আগে ক্লিক করছিলাম, এবার এই পয়েন্টে একটা ক্লিক করুন। এবার সিলেকশন টুলে যান, এবার বাইরের এই অংশে ক্লিক করুন, এবার ডিলিট প্রেস করুন, হয়ে গেছে। এবার আপনি এটাকে সিলেক্ট করুন যথারীতি। এখানে আমি যদি একটু নিচের দিকে যাই, আমি একটু যদি আপনাদের দেখাই, আমি জানি না এটা পাবো কিনা এখানে। এখান থেকে আমরা লক্ষ্য করুন, এখানে যদি এখানে নাও থাকে, আমি আপনাদের অন্য একটি টিউটোরিয়ালে এগুলো কিভাবে করবেন আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমি যদি একটু আমার ডিজাইনে যাই তাহলে বুঝতে পারবেন। আমি এইটার উপর ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন এখানে উইথ প্রোফাইল এটা কোনটার অধীনে আছে, আমি যদি একটু দেখি উইন্ডো মেনু থেকে দেখি এটা এখানে আছে কিনা, একটু ভালোভাবে খুঁজে বের করতে হবে প্রিয় শিক্ষার্থী। এগুলো অনেক সময় হাইট অবস্থায় থাকে, তাই একটু ভালোভাবে দেখে আমরা এটা করব আর কি। তো এখানে আমি তো এটা দেখতেই পাচ্ছি না, তো আমি এটাতে আবারও ক্লিক করলাম, সিলেক্ট করে এখানে দেখি তো এটা এখানে যদি না থাকে প্রিয় শিক্ষার্থী। যাই হোক, আমি আপাতত এই টিউটোরিয়াল এটা দেখাতে পারলাম না, হয়তো মনে নেই, কারণ যে কোনো জিনিস সবসময় তো আর মনে থাকে না, তাই হয়তো সঙ্গে সঙ্গে অনেক কিছু করা যায় না। এজন্য আমাদের বেশি বেশি আসলে চর্চা রাখা দরকার। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি যদি আবারও এখানে একটু চেষ্টা করি, অন্ততপক্ষে চেষ্টা করতে তো দোষ নাই। আমি এখান থেকে কি করব, স্টকে যদি যাই প্রিয় শিক্ষার্থী, আশা করি এখন পাইতে পারি। স্টকে গিয়ে আমরা এখান থেকে এই জায়গায় ক্লিক করে, এখানে ক্লিক করার পরে যদি বা এই জায়গায় ক্লিক করে যদি আমি একটু দেখি, অনেকগুলো আছে এখান থেকে, অথবা এখানে যদি যাই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন প্রোফাইল, আমি এটাতে সিলেক্ট করে দিলাম প্রিয় শিক্ষার্থী, এখন কিন্তু হয়ে গেল, ঠিক আছে না? তো আসলে যে কোনো জিনিস কিন্তু বা এটাতে যদি যান তাহলে এরকম হবে। আশা করি এখানে বুঝতে পারছেন। তো এটা আমি এখানে দেখালাম, আশা করি কিভাবে করবেন সেটা আপনারা বুঝতে পারছেন। এবং আমি যদি এবার কিন্তু এটা ঠিকই দেখাচ্ছে, আশা করি এটা আপনারা করে নেবেন। আপনারা যত বেশি কাজ করবেন তত বেশি এখানে শিখবেন। তো আমি কন্ট্রোল কি চেপে জেড প্রেস করলাম, তাহলে আগের অবস্থানে আমি নিয়ে গেলাম। আমি একটু মনে করে দিচ্ছি এটা কিভাবে করবেন। সিলেক্ট করবেন যথারীতি, এখানে স্টক, এখানে ক্লিক করুন। এবার যে বক্সটা আসবে, উইন্ডোটা আসবে, সেখান থেকে আপনি প্রোফাইল এখানে ক্লিক করে যথারীতি অনেকগুলো আছে, এটাতে যদি দেন এরকম দেখাবে। এখানে ক্লিক করে যদি এটা দেন তাহলে এরকম দেখাবে। বাইরে ক্লিক করুন, হয়ে গেল। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের এই যে ডিজাইনটা, একটু আমি হ্যান্ড টুলে যাই, আমি হ্যান্ড টুলে গিয়ে লক্ষ্য করুন এটা আমি আগেরটা ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি হ্যান্ড টুলে গেলাম এবং যথারীতি আমার ডিজাইনে আসলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চেপে জুমটা ছোট করলাম। তো এখানে এভাবে হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। আমরা সর্বশেষ এখানে যে আইকনগুলো রয়েছে, অর্থাৎ ফলোয়ার আইকন, আমরা এডিট মেনু থেকে কপিতে ক্লিক করব এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। এবার আমরা এটাকে মাউস দিয়ে ড্রা করে এই অংশে বসিয়ে দিব। আমরা যদি একটু বড় করতে চাই, সিলেক্ট থাকা অবস্থায় শিফট কি চেপে ধরে এইভাবে আপনারা বড় করে নেবেন। যদি বাইরে ক্লিক করার পর ডিসিলেক্ট হয়ে যায়, সিলেকশন টুলে যাবেন এবং এইভাবে
সিলেক্ট করে আপনারা শিফট কি চেপে ধরে রিসাইজ বক্সে ক্লিক করে ছোট বড় করে নেবেন। যাই হোক, এটা তো আপনারা পারবেন আশা করি। আমি এখানে এটিকে সিলেক্ট করে আমি কিবোর্ডের লেফট অ্যান্ড রাইট এর দ্বারা অথবা আপ অ্যান্ড ডাউন এর দ্বারা সুন্দরভাবে এটিকে বসিয়ে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনারা এই ডিজাইন যে প্রজেক্টটা করালাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবেই কিন্তু আপনারা ডিজাইন করবেন। তো আপনারা সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকবেন, চর্চার মধ্যে থাকবেন। চর্চাই পারে আপনাদেরকে একটি ভালো একটা পজিশনে নিয়ে যেতে। যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে ভালো পরিকল্পনা করে আপনারা ডিজাইনে হাত দিবেন। আজকে এই পর্যন্ত। তো সর্বশেষ যে কথাটা বলি, একটা ডিজাইন শেষ করার পরে আপনারা ভালোভাবে দেখবেন, যাচাই বাছাই করে ফন্ট ঠিক আছে কিনা, ছবিটা মধ্যখানে আছে কিনা। প্রয়োজনে আপনি সিলেক্ট করে কিবোর্ডের লেফট অ্যান্ড রাইট এর দ্বারা এইভাবে সরিয়ে নিতে পারেন। এখানে এই যে এখানে ব্যালেন্স ঠিক আছে কিনা। এখন যদি দেখেন আমি এইভাবে সিলেক্ট করলাম, আমি যদি এটাকে একটু এইভাবে রাখি তাহলে কিন্তু জিনিসটা হলো না, ঠিক আছে না। এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং ওইভাবে আপনারা খেয়াল করে আপনার ডিজাইনের প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে সেট করে বসিয়ে নেবেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।